আইপিএল 2025 ভারত পাকিস্তান লড়াইয়ের কারণে মাঝপথেই বন্ধ হয়েছিল, কিন্তু আবারও আইপিএল শুরু হতে যাচ্ছে। ভারত পাকিস্তান এই লড়াইয়ের কারণে কিছু ফরেনার প্লেয়ার তাদের দেশে ফিরেছে, আর এই সমস্ত প্লেয়াররা আইপিএল এর বাকি থাকা ম্যাচগুলো খেলতে রাজি নয়। আবারও আইপিএল খেলতে আসবে না ভারতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো কোন কোন প্লেয়ার আইপিএল এর বাকি থাকা ম্যাচগুলোয় অংশগ্রহণ করবে না এবং কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ার কোন দলে যোগদান করেছে, সেই সবকিছু জানতে পারবো আজকের এই ভিডিওয়। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যাদের মেন বোলার ছিল জস হেজেলউড তিনি দেশে ফিরেছেন। তিনি আর বাকি ম্যাচগুলো খেলতে আসবে না বলে জানিয়েছে, কারণ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলতে হবে অস্ট্রেলিয়াকে, আর সেখানে অস্ট্রেলিয়ার মেন বোলার জস হেজেলউড। তাই জস হেজেলউডকে আইপিএল এর জন্য ছাড়তে রাজি নয় অস্ট্রেলিয়ান বোর্ড, আর এটা ব্যাঙ্গালোরের জন্য বড় ধাক্কা হতে চলেছে, কারণ চলতি আইপিএল এ ব্যাঙ্গালোরের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর তার অনেকটাই ক্রেডিট রয়েছে ব্যাঙ্গালোর এত ভালো খেলার পিছনে। নেক্সট হচ্ছে দিল্লি ক্যাপিটালস এর এই সিজনের বেস্ট বোলার হচ্ছে মিচেল স্টার্কও দেশে ফিরেছেন। তিনি দেশে ফেরার আগেই এয়ারপোর্টে তার ম্যানেজার পোস্ট করে জানিয়ে দিয়েছে তিনি আর চলতি আইপিএল এর বাকি থাকা ম্যাচগুলোই অংশগ্রহণ করবে না। কিন্তু দিল্লি ম্যানেজমেন্ট বর্তমানে মিচেল স্টার্কের পরিবর্তে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে জায়গা দিয়েছে। হয়তো মুস্তাফিজুর রহমান কিছুটা হলেও মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট করতে পারবে। পরবর্তী কিংস ইলেভেনের দুইটি প্লেয়ার যারা আইপিএল 2025 থেকে দেশে ফিরেছে। নম্বর 1 মার্কো জনসন, তিনি এই সিরিজে দুর্দান্ত বোলিং করেছে, কিন্তু তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকার কারণে বাকি ম্যাচগুলো খেলতে চাইছে না মার্কো জনসন। এবং দ্বিতীয় প্লেয়ার হচ্ছে স্টয়নেসও বাকি ম্যাচগুলোয় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। বর্তমানে দিল্লি তাদের মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট খুঁজে নিয়েছে। বাকি দলগুলো এখনো কনফার্ম কিছু জানায়নি, তবে চলতি আইপিএল এ ব্যাঙ্গালোরের কাছে ট্রফি জেতার খুব সুযোগ ছিল। তাদের ব্যাটিং লাইন আপ যতটা না ভালো, তার থেকেও ভালো ছিল তাদের ফাস্ট বোলিং অ্যাটাক, কিন্তু সেখানে জস হেজেলউড না থাকার কারণে ব্যাঙ্গালোরকে অনেক দুর্বল দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল 2025 ট্রফি জিততে পারবে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আইপিএল এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।